গিয়েছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে আমাদের অক্সফোর্ড মডেল স্কুল থেকে। তো কি করলাম, কিভাবে গেলাম সবকিছু এই ব্লগে থাকছে। তো ফার্স্ট স্টুডেন্টদের সাথে একটু মজা করে তো গত 19শে ফেব্রুয়ারি আমাদের অক্সফোর্ড মডেল স্কুল থেকে আমরা একটা পিকনিকে চলে গিয়েছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। গিয়েছিলাম টিচাররা সবাই মিলে, স্টুডেন্টরা, গার্ডিয়ানরা। তো বাসে তো আমরা স্টুডেন্টদের সাথে অনেক মজা করলাম। লেখাপড়ার পাশাপাশি স্টুডেন্টদেরকে একটু সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিতে হয়। বাসের মধ্যে তো বাচ্চারা অনেক নাচানাচি করছিল। মেন হচ্ছে আমাদেরকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের হচ্ছে সকালের নাস্তা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে আবারও একটু সবাই মজা করছিলাম বাসের মধ্যে। তো এরপরে আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের অনেক বেশি ভালো লাগছিল। এরপরে হচ্ছে আমরা এখন বাস থেকে সবাই নেমে যাব। তো আমাদের গেটের কাছাকাছি আসার পরে বাচ্চাদের যে উল্লাসের শব্দটা আপনারা শুনলেন, কপিরাইট ইস্যুর জন্য আমার শব্দটা মিউট করে দিতে হয়েছে। আসলে এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এসে দেখলাম অনেক স্কুল মাদ্রাসা থেকে এখানে পিকনিকে চলে এসেছিল। এটা হচ্ছে আমাদের স্কুলের বাস, আর এদিকে স্টুডেন্টদের আস্তে আস্তে আমরা সবাই নামাচ্ছিলাম। তো সব স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান সবাই হচ্ছে ভালো মতো নেমেছে কিনা, আর রিঙ্কি ম্যাডাম আর সাথে অন্যান্য টিচাররা সেগুলো দেখছে। এখানে আমি তো আমার স্টুডেন্টদের সাথে অনেকগুলো ভিডিও করে নিচ্ছিলাম। এদের মধ্যে কিন্তু উর্মিলা ম্যামও ছিল। এদিকে তাইবা ম্যাডামের সাথে একটু দুষ্টুমি করলাম। এখানে হচ্ছে আসমানা ম্যাম ছিল, আর এদিকে হচ্ছে আমরা সবাই এবার যাচ্ছিলাম লাইনে দাঁড়াবো। এরপর টিকিট পেয়ে গিয়েছিলাম, এন্ট্রি টিকিট। এরপর আমরা ভিতরে ঢুকে আসলাম। তো এখানে আমি ভিডিও করছিলাম, অনেক মানুষ ছিল। এই তো আমাদের ফারিস্তা। এখানে হচ্ছে আমরা অনেকগুলো রাইড দেখলাম, কিন্তু আমাদের ফার্স্টেই হচ্ছে আমরা ওয়াটার পার্কে ফার্স্টে ঢুকবো, এরপরে হচ্ছে আমরা ড্রাই রাইডে থাকবো। এবার আমরা ওয়াটার পার্কে হচ্ছে ঢুকে যাচ্ছিলাম। তো ওয়াটার পার্কের অবস্থা এতটা ভয়াবহ ছিল, মানে এত মানুষ ছিল যে আমরা যে ওইখানে জায়গা পাবো এটাই আমি ভাবতে পারি। তো ফার্স্টে সোহান আর আমি দুজনেই হচ্ছে ওয়াটার পার্কে যাওয়ার জন্য আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখানে আমি তো মানুষের ভিড় আর ভিড়ই দেখছি। তো ড্রেস চেঞ্জ করার আগেই হচ্ছে আমি সব ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি যদি ওয়াটার পার্কে একবার বাচ্চাদের সাথে চলে যাই, বাচ্চারা আমাকে আর আসতে দিবে না। তো আমি আর রিঙ্কি ম্যাডাম আর সোহান আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ওয়াটার পার্কের সবগুলো রাইড আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, ফুল ছিল। এখানে রাইড গুলো এত ইন্টারেস্টিং ছিল, আর প্রত্যেকটা রাইড কিন্তু খুবই সুন্দর। আর একটা পিকনিক স্পট যেরকম হওয়া উচিত, এটা একদম পারফেক্ট ছিল। তো আমি হচ্ছে সবগুলো ভিডিও করে নিচ্ছিলাম রাইড গুলো। আমি আর রিঙ্কি ম্যাডাম আর সোহান হচ্ছে এখানে উঠছিলাম। এটা কিন্তু প্রায় 4 তলার মতো উঁচু, আর এখান থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে পানিতে আমরা দেখছিলাম যে সবাই পড়ছিল, বাট আমার অনেক ভয় লাগছিল। এখান থেকে হচ্ছে বাচ্চারা টিউব ব্যবহার করে হচ্ছে নিচের দিকে নামছিল। তো এটা কিন্তু অনেক সুন্দর আর ইন্টারেস্টিং ও ছিল, আবার প্লাস ভয়েরও ছিল। তো ফাইনালি এবার আমি, সোহান আর আমার সব স্টুডেন্টরা মিলে পানিতে নেমে গিয়েছিলাম। পানিতে নামার পরে লিটারালি সোহান বলছিল, তুমি যে ওদের ম্যাম বা ওরা যে তোমার স্টুডেন্ট, বুঝাই যাচ্ছে না। পরে হচ্ছে অনেক মজা করলাম, রাতুলের সাথে একটু ভিডিও করে নিলাম। এরপর ও একটা টিউব নিয়ে এসেছিল, ওখানে সোহান বসলাম। দেখুন ও আমাকে এগুলো কি করছে। আমি যেহেতু সাঁতার পারি না, তো ও ইচ্ছে করে হচ্ছে আমাকে গভীর পানিতে নিয়ে যেতে চাচ্ছিল। তো তারপরে হচ্ছে আমি এই রাইডটা উঠি, আর লিটারালি আমি এত ভয় পাই, এন্ড আমি এখানে ডুবেও গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে সোহান আর আমি হচ্ছে এখানে দেখছিলাম আরো অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের। তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে সোহান আর আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু এবার আমি ড্রাই রাইড গুলোর ভিডিও নিচ্ছি। এগুলো রাইড না, এগুলো হচ্ছে, এটা হচ্ছে ডাইনোসর নিজে, এটা তার ওয়াইফ, আর তার ওয়াইফের উপরে হচ্ছে তার একটা বাচ্চা। এটা হচ্ছে তার শাশুড়ি, এটা শ্বশুর, তার সাথে 3টে শালাশালি। যাই হোক, এখানে হচ্ছে এগুলো ফুল, আর এটা হচ্ছে ডাইনোসরকে আমি আবার দেখিয়ে দিলাম। দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছিল, এখানে ছিল একটা সেট মেনু, এন্ড আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। রাতুল, আমি, সোহান, আমার সবাই স্টুডেন্টরা ছিলাম, আর খাবারটা অনেক মজা হয়েছিল। আমাদের পেজের ইউটিউব চ্যানেলের অনেক বড় ফ্যানের সাথে একটু ভিডিও করলাম। এই পার্ক বা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় ছিল এই গাছ, আর রাইড গুলো তো অনেক সুন্দর ছিল, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, বড়দের জন্য। তো আমরা হচ্ছে এই রাইড গুলোতে উঠেছিলাম, এন্ড আমার রিয়াকশন গুলো দেখার মতো ছিল না। আসলে অনেক ভয়ঙ্কর ছিল, মানে আমি অবশ্য ভয় পেয়েছিলাম। তো আপনারা দেখতে থাকুন। তো রোলার কোস্টারে ওঠার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাকি রাইড গুলোর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। বেড়াতে আর সরি পিকনিকে, স্কুল থেকে পিকনিকে এসেছি। তো আসার পরে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। এই যে কাঙালির দলেরা বসে আছে, আর এই যে এখানে সোহান বসে আছে, আর এই যে আমাকে দেখা যাচ্ছে কেমন।
যেহেতু একজন ফুল প্রেমী মানুষ, তো ওখানকার প্রত্যেকটা ফুল আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে হচ্ছে আমরা একটা বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের রাইডে উঠেছিলাম। একদম ছোট বাচ্চা বলতে ভুলই হবে, ওইখানে ওঠার পরেও আমাদের প্রচুর মাথা ঘুরছিল। আজকে এই পর্যন্ত আমরা চলে আসছিলাম। অ্যান্ড বাসের অবস্থাটা দেখুন, প্রত্যেকটা স্টুডেন্ট টিচার সব বেশি এনজয় করেছিলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভয়েস ওভারের জন্য আগেই বলে রাখলাম সরি, আমার ঠান্ডা লেগেছে, এর জন্য এরকম অবস্থা।